বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ভারত বিশ্বকাপ জিতলে আমরা কাদের কথা প্রথম বলি? সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা। কিন্তু একটা নাম আছে যাকে নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না। কিন্তু এই টুর্নামেন্টটা যদি খুঁটিয়ে লক্ষ্য করে দেখেন তাহলে বুঝবেন এই মানুষটা বারবার চুপচাপ কাজ করে দিয়েছেন। তিনি হলেন শিবম দুবে। হ্যাঁ বন্ধুরা, হয়তো দুবে টিপিক্যাল ম্যাচ উইনার নন, হয়তো আমরা তাকে বিশ্বের সেরা অলরাউন্ডার বলবো না, কিন্তু এই আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি ছিলেন ভারতের মিস্টার কনসিস্টেন্ট। চলুন একটু ম্যাচগুলো মনে করি। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানের বিপক্ষে চাপের মুহূর্তে দুবে খেলেছিলেন 27 রানের একটা দারুণ ইনিংস। শেষ পর্যন্ত লড়াইও করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য, রান আউট হয়ে ফিরে আসতে হয়েছিল তাকে। তারপর নেদারল্যান্ডসের বিপক্ষে ওখানেও এলো সেই ঝকঝকে 66 রানের হাফ সেঞ্চুরি। শান্ত মাথায় ইনিংস গড়ে দলকে ভরসা দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত ম্যাচটা হেরে গেলেও সেদিন একা লড়াই করেছিলেন শিবম দুবে। একটা সময় মনে হচ্ছিল এই ছেলেটা না থাকলে স্কোরবোর্ড আর এগোতো না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দিকে নেমে দুটি গুরুত্বপূর্ণ বাউন্ডারিও মেরেছিলেন। ছোট্ট ইনিংস, কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সেই খেলাটা খেলেছিলেন আমাদের শিবম দুবে। তারপর সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে তাকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল, আর দুবে কি করলেন? 43 রানের দারুণ একটা ঝকঝকে ইনিংস উপহার দিলেন। আবারও দলের প্রয়োজনের সময় তার ডেলিভারি, কিন্তু আবারও দুর্ভাগ্য, রান আউট হয়ে তাকে ফিরতে হয়েছিল। আর ফাইনালে শেষ দিকে এসে সেই ছোট্ট কিন্তু ঝোড়ো ক্যামিও। বন্ধুরা, হয়তো তিনি মাঝে মাঝে বল হাতে ব্যয়বহুল ছিলেন, কিন্তু ব্যাট হাতে যখনই দলের প্রয়োজন হয়েছে তখনই যেন তিনি বলেছেন, চিন্তা করো না, আমি আছি। হ্যাঁ বন্ধুরা, আমি ওপেন করতে পারি, আমি মিডল অর্ডারে খেলতে পারি, আমি ফিনিশারও হতে পারি। দলের যা দরকার আমি সেটাই করব। এই কারণেই বলছি, এই বিশ্বকাপে ভারতের যদি কোনো হিরো থাকে তাহলে তিনিই একজন শিবম দুবে। হ্যাঁ বন্ধুরা, তাই একটা কথাই বলতে চাই, থ্যাংক ইউ শিবম দুবে। এই টুর্নামেন্টে আপনার অবদান কেউই ভুলবে না। শিবম দুবের ইনিংস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।